দিয়ে বিচার করেন সেখানে তো মানে ক্রিকেটীয় ভাষায় আছে, রেকর্ড বইকে কি বলা হয় সে তো জানাই আছে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই সংখ্যা বাড়ছে কমছে ওটা তো ওনাকে দেখে ওই মানে কি বলে চাটনৃতকে দেখে বাড়ছে না, ওটা কোন ফোন কারা করছে, কিসের চাপ, কিসের হুমকি, সেগুলো মানুষ জানেন। কে খুনের মামলায় আছেন, কার বিরুদ্ধে এনআইএ আছে, কার বিরুদ্ধে সিবিআই ইডি আছে, তাদের পা কাঁপছে, চাটনৃতকে দেখে কেউ যাচ্ছে না। এটা একটা সংগঠিত রাষ্ট্রশক্তি অর্গানাইজ করে দিচ্ছে, তৃণমূলকে টার্গেট করেছে, আমরা দেখছি। কিন্তু আমাদের কর্মীরা আমাদের সঙ্গে আছেন, যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, কেউ বিধায়ক হতে পারেন, কেউ সাংসদ হতে পারেন, বা যে কেউ হতে পারেন, তো তারা এই সিদ্ধান্তগুলি নেওয়ার সময় দয়া করে এলাকায় একটা কর্মী সভা করে নিন। কারণ আপনি যে প্রতীকে জিতেছেন, আপনি নির্দল নন, সেটা তৃণমূলের। যে ছবিটা ব্যবহার করে জিতেছেন সেটা মমতা ব্যানার্জি। যারা ভোট কর্মী মানে ভোট করেছেন আপনার হয়ে দলের, তারা তৃণমূল কংগ্রেস কর্মী। আর যারা ভোটার, তারা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। এলাকায় যান, বিধায়ক হন বা সাংসদ হন, একটা কর্মী সভা ডাকুন, মানুষের রায় নিন, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আমরা কি করে বলবো? আমরা তো এই ধরনের কোনো কিছুর বিষয় নয়। যদি হামলা হয়ে থাকে তাহলে মানে আমি যেটুকু শুনেছি, আমি ঠিক বিস্তারিত বলতে পারবো না, আমি যেটুকু শুনেছি কিছু লোক সেখানে কোনো একটা অভিযোগ নিয়ে গেছিলেন এবং বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি যাতে বড় অশান্তি না হয় সেগুলো উনি সামলে দেন, নইলে একটা আনঅর্গানাইজড মব ব্যাপারটা ছিল নানা অভিযোগ নিয়ে। ফলে এই ধরনের হামলা যেমন নিশ্চয়ই সমর্থন করা যায় না, তাহলে একই সঙ্গে যখন পুলিশের কাছে চিঠি জমা পড়ছে, তাহলে যেটা অভিযোগ যে বাড়ির সামনে কেন এই ধরনের অশান্তি হবে সেটারও তদন্ত হোক, আর যারা যে অভিযোগে এসেছিলেন সেটারও সমানভাবে তদন্ত হোক। যদি দেখা যায় যে জমি দখল হয়েছে, যদি দেখা যায় যে যেসব অভিযোগগুলো শোনা যাচ্ছে সেগুলোর পুরোদস্তুর তদন্ত হোক। যারা ওদিকে হয়তো সই করেছেন, যে প্রচুর চাপ রয়েছে, ফলে সেগুলোকেও অস্বীকার করা যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে অনেকে নানা মামলা মোকদ্দমা রয়েছে, তো সেগুলোতে নানা ধরনের তারা চাপ অনুভব করছেন, সেগুলিতে হয়তো অক্সিজেন সরবরাহে একটু সমস্যা হচ্ছে। ফলে সবাইকে একসঙ্গে, তবে হ্যাঁ, এখনো আঙুলের রংটা যায়নি ভোট দেওয়ার, আঙুলের রংটা যায়নি। 1 মাস হয়েছে, এখনো পর্যন্ত আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও অব্দি বিজেপি দপ্তর বন্টন, কে কোন দপ্তর সেটা করে উঠতে পারেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জেতা বিধায়করা, তারা কয়েকজন যা কাজ করছেন সেটা অনুভূত। তবে গোটা দলের কর্মী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আছি। আর আমরা হয়তো আমাদের সংখ্যাতত্ত্বে দেখতে কম মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, যে সংখ্যাতত্ত্বে আমরা কম, যারা বলছেন তারা সংখ্যাতত্ত্বে বেশি, তারা পেছন থেকে সাপোর্ট দিচ্ছেন, কিভাবে সাপোর্টটা দেওয়া হচ্ছে সেটা সবাই বুঝতে পারছে। সুতরাং তারা মুখে যে কারণ বলছেন সেটা তাদের আসল কারণ নয়, কারণ তার মধ্যে অনেক কন্ট্রাডিকশন রয়েছে। আর যদি আমাদের কয়েকজনের কথা বলেন বা আমার কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিটে জিতে এসেছি, দলে ভালো মন্দ সব কিছুই থাকে, ভালো বেশি মন্দ আছে, আমারও বহু অভিযোগ আছে, বাট কোনো দলই তো অভিযোগ মুক্ত নয়। যদি দলটা খারাপ হতো তাহলে আমি ক্যান্ডিডেট হলাম কেন, আমি নিলাম কেন? যারা 1 মাস আগে সেই ক্যান্ডিডেটশন নিয়েছেন, সরকারে থাকলে তখন মমতাদি বা অভিষেকের বাড়ি গিয়ে লবি করতেন মন্ত্রী হওয়ার জন্য, এখন বিরোধী বলে অসুবিধা হচ্ছে। তো পরিষ্কার বলছি যে যারা এটা করতে পারেন, সংখ্যাতত্ত্ব অনেকের অনেক স্বার্থ আছে, দিল্লিতে গিয়ে গাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকতে হতে পারে, নানা রকম সব কাণ্ড কারখানা আছে। কিন্তু আমি এই ইস্যুতে অন্তত এই দলের বিরুদ্ধে আমারও অভিযোগ আছে, অভিমান আছে, সংশোধনের প্রয়োজন আছে, দলে আলোচনা চলছে। কিন্তু 1 মাস হয়নি আমি বিশ্বাসঘাতকতা করে চলে যাব, এই জিনিস হয় না। এবং সরকারের পরিবর্তন হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছেন, তার যে কারণেই থাকুক, কিন্তু আমরা
যারা তৃণমূল কংগ্রেস সরকার পক্ষে ছিলাম তারা আমরা বিরোধী হয়ে গিয়েছি। এখন এই সময় পরিবর্তিত পরিস্থিতিতে নানা ঘটনা ঘটছে। এবার সরকার যদি তৃণমূলের থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে হয়তো এই ধরনের ইস্তফা, সমস্যা, দমবন্ধ, এই নানা ধরনের যে বিষয়গুলি সেগুলি এতটা আসতো না। তো কর্পোরেশনের কেউ নই, ফলে যেটা শুনে মনে হয়েছে যে নির্বাচিত ভোট এবং মাননীয় মেয়রের মাধ্যমে যেটা কাজ হওয়ার, সেটা না হয়ে রাজ্য সরকার কমিশনারকে দিয়ে আমলাতান্ত্রিকভাবে চালানোর চেষ্টা করছে, যেটা অনেকটা মেয়র জানতেও পারছেন না এমন কিছু ঘটনা ঘটছে, আবার যা কাজ উনি করতে চাইছেন সেটাও করে ওঠা সম্ভব হচ্ছে না। সেই জায়গায় কার্যত ডিফান্ড যে নির্বাচিত বডিটা এবং মেয়র হিসেবে ব্যক্তিগতভাবে উনি মনে করেছেন আমি মেয়র, আমি কাজ করতে পারছি না, রাজ্য সরকার কাজ করতে পারছে না, আমি একটা সম্মানজনক নিষ্কৃতি চাই। তাই দলনেত্রীকে অনুরোধ করেছিলেন। প্রথমে দলনেত্রী না বলেন, তারপর উনি আবারও একাধিকবার বারবার অনুরোধ করায় দলনেত্রী তাকে ইস্তফা দেওয়ার অনুমতি। আমি কি মন্তব্য করি? কোনো দিতে চলেছেনের ওপর কোনো মন্তব্য হয় না। মাননীয় মেয়র ফিরহাদ হাকিম তিনি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন একাধিকবার যে যেহেতু কর্পোরেশন কার্যত ডিফান্ড, রাজ্য সরকার নির্বাচিত বোর্ডকে কাজ করতে দিচ্ছে না, কমিশনারকে দিয়ে আমলাতান্ত্রিকভাবে কাজ করাচ্ছে, ফলে তিনি অসম্মানিতও বোধ করছেন। আর ডিফান্ড ফলে মানুষ আশা করছেন কাজ, অথচ তিনি দিতে পারছেন না। সেই জায়গায় সম্মানজনক নিষ্কৃতি চান, তিনি ইস্তফা দেওয়ার অনুমতি চেয়েছিলেন। তো শেষ পর্যন্ত মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিরহাদ হাকিম মাননীয় মেয়রকে বলেছিলেন এই যে যুক্তিটা অর্থাৎ ডিফাঙ্ক হয়ে আছে, সেই কারণে একটা সম্মানজনক নিষ্কৃতি, তিনি শেষ পর্যন্ত ইস্তফার অনুমতি দেন। বাকিটা মেয়র সাহেবের সিদ্ধান্ত।